বলছিস? দশতলা ঘর আছে। গাইস, বাঙালিদের স্বভাব কি জানো? ওরা যেখানেই যাবে ভাই, ঠিক আছে, তো ব্যাগে করে ঠিক মুড়ি ঠিক নিয়ে যাবে। নৌকাতে আমি উঠে দেখবো। উরে ভাই, তাল্লা ঘর আছে তো ফোন একটা কিনে দে তো ফোন কিনে দিতাম নি, ফোন কিনে দিতাম, ছাগল কিনে দে একটা। আইস পেছন দিয়ে সব কিন্তু বসে পড়েছি, এবার যাবো বাড়ি। দিক থেকে যাওয়া যাবে না। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস, আজকে বড়দার সাথে বাড়িয়েছি ঘুরতে যাব নদীর ধারে। তো নদীর ধারে ভাই, ওটাকে যেটা বলতে পারো তোমরা মিনি দীঘা যেটা বলতে পারো, আমরা মানি, ঠিক আছে। তো ওখানে প্রচুর জমজমাট হয়। তো আজকের দিনে মানে টুডে আজকে কি হবে বলতে পারছি না। তো ভিডিওটা চলো এন্ড পর্যন্ত কন্টিনিউ করতে থাকো একটা লাইক করে। এই যে দাদা আছে দেখতে পাচ্ছ, তো চলো। তো গাইস, গাড়ি তো ভাই স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই রাস্তা থেকে যেতে হবে, প্রথমে যেতে হবে কিন্তু মার্কেট, আধা ঘন্টা লাগবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের মিনি দীঘা মন্দিরে কিন্তু যাব। তো চলো যাওয়া যাক। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on. তো গাইস, মার্কেট কিন্তু ঢুকছি, ঠিক আছে। ভাই জ্যাম লেগেছে ভাই, এমনিতে সরু ভাই রাস্তা, তারপরে যদি 4 চাকা 4 হুইলার ঢুকে যায় তো সেখানে তো ভাই জ্যাম হবেই, তাই না। তো চলো মেন রোডে কিন্তু চলে যাব। তো গাইস, গাড়ি কিন্তু ঠিকঠাক দেখে যেতে হবে, নাহলে কিন্তু ভাই পুরো স্বর্গে, ঠিক আছে। তো চলো, মেন রোড কিন্তু ক্রস করে ফেলেছি। তো এখান থেকে লাগবে মাত্র কিন্তু আধা ঘন্টা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. উরে ভাই, এটা কি ভাই? রাইস গরু ঢুকে গিয়েছে সামনে ভাই। আমার তো ভাই ভয় লেগে গিয়েছিল, ঠিক আছে। এমন অবস্থা ভাই, সামনে দেখি না তেড়ে আসছে, ঠিক আছে। তো যে কারো ভাই এখানে ভয় লাগবেই, এটা স্বাভাবিক। তো গাইস, এই যে নদীর বাঁধে কিন্তু ভাই চলে এসেছি, ঠিক আছে। তো এখান থেকে লাগবে আরও মাত্র 5টা মিনিট। এই যে নদীর বাঁধে শুধু আসে না ভাই, এখান থেকে ধুলো খেয়ে খেয়ে যেতে হয় ভাই। এমন অবস্থা, রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ভাই, এই রাস্তাটা কোনো ঠিক করার কোনো গন্ধই নেই, ঠিক আছে। গাইস, গাড়ি তো কিন্তু সাইড করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে যাবো ভাই, এত জল চলে এসেছে, জোয়ার চলে এসেছে, যার কারণে কিন্তু জল উপরে উঠে এসেছে। এই যে গাইস, পুরো কিন্তু ভাই পুরো কাদা হয়ে গেছে, ঠিক আছে। এমন অবস্থা ভাই, যাওয়ার জায়গা নেই। তো তারপরেও যাবো। তো চলো ভাই যাওয়া যাক ভাই। খুব সাবধানে ভাই যেতে হবে, পুরো কিন্তু কাদা হয়ে গেছে, ঠিক আছে। খুব সাবধানে যাবো ভাই। ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো ভাই। বলছিলাম না প্রচুর পরিমাণে ভিড় হয়, আজকে সেরকম কিন্তু ভিড় হয় না ভাই, দেখতে পাচ্ছ। তো একদম এখান থেকে যত দূর পর্যন্ত চোখ যায় ভাই, পুরো ভিড় থাকে, এরকম অবস্থা। মেঘের কারণে, যার কারণে হয়তো মানুষজন ঘুরতে বার হয় না, এরকম হতে পারে। এই বড়দা তো দোকানে গেল, ঠিক আছে। তো কি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, মুডটা কিন্তু খারাপ। তো গাইস, নদীর জলে ভাই ছুঁয়ে দেখবো ঠান্ডা কি গরম, এত গরমের মধ্যে, ঠিক আছে। তো চলো, এখান থেকে তো ভাই জুতো পরে যাওয়া যাবে না, ঠিক আছে। তো আমাকে কিন্তু জুতোটা খুলে প্যান্টটা হালকা গোটাতে হবে, তারপরে কিন্তু নামবো কোথায়? পুকুর নয়, নদী। আর সানগ্লাসটা তো পড়েই গেল, দাদাকে দিয়ে দিই। তো চলো। আই যা স্লিপ করছে, ঠিক আছে। যে ড্রেস পরে এসেছি, শুধু ভয় লাগছে ভাই নোংরা না হয়ে যায়, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে স্লিপ ভাই, এমনিতে বালিও আছে। তো ঠিক আছে চলো, তো যাওয়া যাক ভাই। হ্যাঁ ভাই, ভিডিও করছি। তো দাদা ভাইগুলো জিজ্ঞাসা করছে কি ভিডিও করছো, আমি বললাম হ্যাঁ। তো গাইস, জলটা ভাই ছুঁয়ে দেখবো, ঠিক আছে। জাস্ট সব জল ভাই গরম, ঠিক আছে। পুরো পৃথিবীটাই ভাই গরম হয়ে গেছে, এমন অবস্থা, ঠিক আছে। তো শীতকাল হলে ঠান্ডা হতো, সেটা বড় কথা না। কি বলছিলে ভাই? আমার চ্যানেলের নাম কয়ময়। হ্যাঁ, কয়ময়। এরা তো কাদা ছোঁড়াছড়ি করছে, ঠিক আছে। তো এই যে সাদা জামাতে ভাই ভরে গিয়েছে, কি বলবো এদেরকে। তো গাইস, আমি যেখানে আছি, তো এইটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর যে ওই পারে দেখতে পাচ্ছ মেদিনীপুর। তো তোমাদের দিকে এখন দেখলে হবে না, দেখতে হবে এখন নিচে, না হলে কিন্তু ভাই পুরো পড়ে যাবো ভাই। ঘাসের জন্য ভাই পাটা আটকিয়ে যাচ্ছে, পাটা স্লিপ করছে না, কি অবস্থা। বারবার বারণ করছি, ছেলেগুলো অনেক বিয়ার আছে, ঠিক আছে। ছুঁড়তে বারণ করছি, তারপরেও ভাই কাদা ছুঁড়ছে, কি বলবো।
তো এখানকার আর ছেলেদের বেশি কিছু বলা যাবে না, আমাকে ধরে মারবে। এই ভাই ভাই বলছি সারাদিন তোরা এখানে ডুবিস? তাহলে বিকাল আর রাত্রে, মানে এটা তো রুটিন প্রত্যেক দিনের? প্রতিদিন এখানে আসিস, প্রতিদিন ডুবিস? জ্বর সর্দি হয় না? এত ডুববি না ভাই, গরমকাল যেহেতু তাহলে ঠিক আছে, শীতকালে এমন করিস? শীতকালেও এমন করে ভাই, এদের তো তাহলে দক্ষতা ভাই আলাদা লেভেলের। তো গাইস এই যে বিদেশি বুট পরেছি পায়ে, দেখতে পাচ্ছ ভাই এত পরিমাণে কাদা আছে, বালি আছে, যার কারণে পুরো ভাই বুটের ফিল হচ্ছে, যেরকম বুট ভারী হয় না পা, কিন্তু ভাই সেরকম ভাই পুরো ভারী হয়ে গেছে, এমন অবস্থা। তো গাইস এবার জুতোটা দিয়ে পাটা ধুবো ভাই, বুট হয়ে গেছে ভাই, এবার স্লিপার পরতে হবে, ঠিক আছে? বুটের ফিল অনেক নিয়েছি ভাই, পাটা যে ধোবো তো ভাই ধোয়ার পর আবার সেই পায়ে নোংরা হবে। তো এখানটায় এবার একটু পরিষ্কার লাগিয়ে দিই, তো এটাতেই ধুবো, যাই হোক। তো চলো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. এই যে ভাই এতক্ষণ পর ভাই হয়েছে ভাই, সব জায়গায় কাদা, তো যার কারণে ভাই কাদা ভাই পা থেকে যাচ্ছে না। কাউকে ভাই নিয়ে ঘুরতে পার হলে কি হয়, এরা ভাই নিজেদের ভাই নিজেরটাই বোঝে, ঠিক আছে? এই যে ফটো তোলাই ভাই বিজি হয়েছে, ওইদিকে ভাই দেখতে পাচ্ছ হালকা হালকা ভাই সান দেখা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওরে ভাই এদিকে কি আমি ভিডিও শ্যুট করবো, এই যে পাগল করে দিচ্ছে, ঠিক আছে? ফোন নেওয়ার জন্য, মানে ফটো তুলে দেওয়ার জন্য আর কি। এই যে ভাই ভিড়টা কিন্তু একটু ভালোই হয়েছে, ঠিক আছে? মোটামুটি মানে আগের তুলনায় একটু বেড়েছে। গাইজ এই যে নৌকাটা, ঠিক আছে? তো নৌকাতে আমি উঠে দেখবো, ওরে ভাই ভাই প্রচণ্ড স্লিপ এখানে, ঠিক আছে? প্রচণ্ড স্লিপ আছে, তো এটাতে তো উঠতে হবে যাক করে। চলো কাদা সেনে সেনেই যাই, কি করার আছে, তোমাদের জন্য তো ভাই ভিডিও আনতে হবে। হয়ে গেছে ভাই, ফাইনালি এর ওপরে ভাই উঠে পড়েছি ভাই। ভাবলাম যে ওখানটায় ঠিক আছে ওখানটায় ফটোটা ক্লিক করব, কিন্তু দেখতে পাচ্ছি যাওয়ার রাস্তা নেই, একদম ভাই সরু ভাই, মোটামুটি 3-4 ইঞ্চি হবে এরকম ফাঁকা আছে। তো চলো যাই। এই যে ফাইনালি কিন্তু চলে এসেছি, তো চলো এবার দুটো কিন্তু পিক ভাই তুলে নেবো, ঠিক আছে? পেছনে ভাই ঘোরাঘুরি করছে, বর্দাল শ্যুট করছে, ঠিক আছে? তো পেছনে ছাগলটা কিন্তু ঘোরাঘুরি করছে, দেখতে পেয়েছো? এই যে ভাই এই যে ফোনও খাবে মনে হয়, এমন অবস্থা, ঠিক আছে? ভাই কানগুলো সুন্দর আছে, দেখে ফটো মোটামুটি শ্যুট করা হয়েছে, ঠিক আছে? নেমে চলে নৌকা থেকে নামবো খুব ধীরে ধীরে, ঠিক আছে? কি অবস্থা, প্যান্ট ভাই হালকা কাদা হয়ে গেছে, ওরা ভাই খেলছিল যার কারণে পুরো ভাই সর্বনাশ হয়ে গেছে। তো গাইজ নৌকা থেকে তো নামলাম ভাই, প্রচন্ড পরিমাণে কাদা ভাই, কাদা মাখামাখি হচ্ছে, এমন অবস্থা। না দরকার নেই। এখানে এখানে আই, এখানে 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 ডাক্তারি মা কি দশতলা ঘর আছে। 10 তলা ঘর আছে, তো ফোন একটা কিনে দে। তো ফোন কিনে দিতাম নি, ফোন কিনে দিতাম, ছাগল কিনে দে একটা যা। মানে ঘরে 10টা আইফোন পড়ে রয়েছে। ভাই ওইদিকে কি ভাই ফটো শুট করতে যাবো ভাই, দেখতে পাচ্ছ এত পরিমাণে ভাই কাদা, তো ভাই পা রাখার জায়গা পাচ্ছি না এমন, ঠিক আছে? পা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপ করছে, এখান থেকে যেতে পারবো এই জুতা নিয়ে ভাই। তো ফাইনালি চলে আসলাম। তো গাইজ মধু মালতী তো ভাই এমন অবস্থা, এমন মানে দিনে এসেছি, ঠিক আছে? তো জোয়ার চলে এসেছে ভাই, ভাটা নেই, যার কারণে ভাই নামার টাইমও পাচ্ছিলাম না। তো ছোটো মতন ওখানে জায়গা পেয়েছিলাম, তো ওখানেই নেমে কিন্তু শ্যুটটা করেছিলাম। গাইজ বাঙালিদের স্বভাব কি জানো, ওরা যেখানেই যাবে ভাই, ঠিক আছে? তো ব্যাগে করে ঠিক মুড়ি ঠিক নিয়ে যাবে। দাদা এখানে শোনো শোনো, বলছি এদিক থেকে কোথা দিয়ে যাওয়া যাবে? এদিক থেকে যাওয়া যাবে না তো? এদিক থেকে যাওয়া যাবে না? গাড়ি নিয়ে কোথায় যাবে বলো? ওপরে উঠবো। হ্যাঁ তো ওইখান থেকে চলে যাবে তো। তুমি কোন দিক থেকে এসেছো? কাদা নেই তো, আমি ওই দিক থেকে এসেছি। কাদা আছে, একটু কাদা আছে ওখানে। আচ্ছা আচ্ছা গাইজ ওই দিক থেকে যাওয়া হবে, ঠিক আছে? এইদিকে তো কাদা ছিল, তো এদিক থেকে কিন্তু যাব। তো যাই হোক ভাইকে কিন্তু থ্যাংক ইউ। দিক থেকে যাওয়া যাবে না। এই যে ভাই এখানে রাস্তাটার অবস্থা কিন্তু খুবই খারাপ, তারপরেও মানুষ যাতায়াতের কি বন্ধ করছে? বন্ধ করছে না। চলো যাবো এবার গাড়ির কাছে ভাই, ঠিক আছে? ভাই যদি বৃষ্টি ঝড় না হতো, ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি ভালো থাকতো, এমন অবস্থা ভাই কাদা ঘেঁটে ঘেঁটে ভাই যেতে হবে উপর থেকে, তো মানুষজন যেতে পারছে না, তারপরেও কি আসা বন্ধ করছে? বন্ধ করছে না। এই যে দেখতে পাচ্ছ ওদিকে গাড়ি নিয়ে যাওয়া যায়নি, তো কি হয়েছে ভাই, এদিকে পুরো দুপাশাড়ি ভাই পুরো গাড়ি রাখা আছে। গাইস চলো এবার যাবো বাড়ি, ঠিক আছে? তো ওই দিক থেকে এসেছিলাম, তো ভাবলাম মার্কেটের দিক থেকে ঘুরে ঘুরে যাব, ঠিক আছে? যার কারণে এদিক থেকে যাচ্ছি, ঠিক আছে?
তো চলো যাওয়া যাক। Hold me close till I get up. তো গাইস এই যে রাইটে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এদিক থেকে কিন্তু আন্টিদের বাড়ি যাওয়া যায়, কিন্তু যাবো না, ঘুরতে এসেছিলাম যার কারণে। তো এখন যাবো কিন্তু বাড়ি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আর ভাই স্ট্যান্ড পড়ে গেছে, আমার স্ট্যান্ডটা ভাই পুরো পড়ে গেছে, ঠিক আছে। তো চলো, বর্দা কিন্তু ছুটে ছুটে যাচ্ছে ভাই, এত জোরে স্ট্যান্ডে উঠতে ভাই স্ট্যান্ড পড়ে গেছে ভাই, পুরো কিন্তু দূরে পড়ে গেছিল ভাই, এমন অবস্থা ভাই, ঠিক আছে, ফোন গালে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে গাইস। তো এখান থেকে যাব মাত্র 5টা মিনিট লাগবে, ঠিক আছে। হাই। তো গাইস এখন কিন্তু পকোড়া খাবো, পকোড়া দোকান ভালো খুঁজবো, ঠিক আছে। এইদিকে কি ভালো পকোড়া আছে? যাদেরকে জিজ্ঞাসা করো। ও দাদা, এদিকে পকোড়া দোকান আছে? নেই? আছে? তো গাইস এখান থেকে আর মাত্র 10টা মিনিট লাগবে বাড়ি যেতে। তো চলো বাড়ি কিন্তু যাওয়া যাক। ভাই পকোড়া খুঁজতে খুঁজতে কোথায় চলে যাচ্ছি, তো বাড়ি চলে যাচ্ছি রে বাবা। এই পকোড়া পাওয়া যাবে? তো গাইস যা তো গরম পড়েছে, ঠিক আছে, তো গরমেতে আবার গরম হবো। তো চলো চা খাবো অল্প করে, তারপরে কিন্তু যাবো বাড়ি। এই যে গাইস জামা পরিয়ে ধরতে হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, ঠিক আছে। তো চলো ফাটাকসে খেয়ে নিই। তো গাইস চা তো খাওয়া হলো, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক। খুব তো মজা করে খেলাম ভাই, এ চা না মারাত্মক হয়, এমন পরিমাণে সুন্দর হয়। আরে পুড়ে যাবো। তো গাইস এত পরিমাণে সুন্দর ভাই, ভাঁড়কে ফেলা যাবে না এমন, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস এই টাইমটা ভাই বাইরে আসো, গাড়ি চালানোর মজাই আলাদা, ঠিক আছে। যা পরিমাণে হাওয়া দিচ্ছে, এই টাইমটা ভাই নদীর ধারটা দরকার ছিল, কিন্তু বাবা মা তো বকবে, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বেশি বার হয় না, ঠিক আছে। তো সন্ধে হয়ে গিয়েছে যার কারণে তো তাড়াতাড়ি চলে যাচ্ছি ভাই বাড়ি। গাইস যাবার পথে তো ভাই চা খেলাম, চা খেয়ে কি আর ভাই পেট ভরে? তো খাবো এখন কি গোলগাপ্পা। চলো বৌদিদের সাথে খেয়ে নেবো। এই যে আমার হচ্ছে এটা গুরু, ঠিক আছে, এর কাছ থেকে আমি কাজ শিখেছি। তো হাই করে দাও কাকা, হাই করে। গাইস হাই করছে, হাই করছে না। তো এটাই আমার গুরু, লজ্জা পাচ্ছে, যাই হোক বলতে পারো। তো এনার কাছ থেকে আমি কাজ শিখেছি, কাকা সম্পর্ক হয়, ঠিক আছে। শ্বশুর বাড়িতে গিয়েছিল, তো ধরে কিন্তু গাড়িতে নিয়ে যাব বাড়ি, ঠিক আছে। একা কি আর ভাই খাওয়া যায়, পালাচ্ছ কোথা ভাই? সবাই বলছে শ্বশুর বাড়ি থেকে খেয়েছি ভাই, পেটটা ভাই ভরে এসেছে, আর এই যে সব পেট ভর্তি, ঠিক আছে। তোকে খাবে না বলতে, তো আর কি করার আছে। তো চলো যাওয়া যাক এবার বাড়ি। আইস পেছন দিয়ে সব কিন্তু বসে পড়েছি, এবার যাবো বাড়ি। তাহলে ভাই বাড়ির মার খেতে হবে বাড়িতে গিয়ে, ঠিক আছে। তো চলো এবার যাবো বাড়ি। গাইস বাড়ির সামনে কিন্তু চলে এসেছি, তো আর 1টা মিনিট লাগবে। তো গাইস বাড়ি তো চলে আসলাম, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো কিছু হয় না, ওদেরকে বললাম যে ফুচকা খাওয়ার কথা, তাও ভাই খেলো না, ঠিক আছে। তো খিদা পেয়েছে, তো এখন কিন্তু ফ্রেশ হবো ভাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। And